কারা কারা বাড়িতে রাধাষ্টমীর দিন আমার মতো গোপাল পুজো করেছে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আমাদের বাড়িতে রাধাষ্টমীর দিন কেন গোপাল পুজো হলো সেটা না হয় একটু পরে বলছি। তার আগে দেখো রাধাষ্টমীর দিন আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে। নারকেল করানো হচ্ছে, অবশ্যই নারকেল নাড়ু হবে বলে। আর এখানে তালটা ছেঁকে নিয়েছিলাম, তালের বড়া হবে। আর বোনকে দেখতে পাচ্ছ ফল কাটছে, কিন্তু যেহেতু ওর মুখটা দেখান তাই তোমরা কীভাবে বুঝবে। তো যাই হোক, এখানে কিন্তু 5 রকমের ভাজা ছিল, ক্ষীর ছিল, নারকেল নাড়ু হয়ে গিয়েছিল, সুজির পায়েস ছিল, গোবিন্দভোগ চালের পায়েস ছিল। তো বোন দেখো এখানে কিন্তু ধূপও জ্বালিয়ে দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো ঠাকুরের জন্য প্লেটগুলো সুন্দর করে সাজিয়েও কিন্তু নেওয়া হয়ে গেছিলো। তো এবারে বলি কেন রাধাষ্টমীর দিন আমাদের বাড়িতে গোপাল পুজো হয়েছে। যেহেতু জন্মাষ্টমীর সময় আমার মা বাড়িতে ছিল না, আমার একার পক্ষে এত কিছু করা সম্ভব হয়নি, সেই জন্য করে রাধাষ্টমী আর জন্মাষ্টমী একই দিনে আমরা পালন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছি এখানে প্লেটগুলো ভালো করে সাজিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি ভাজাভুজির প্লেটটা রেডি করছিলাম। প্রথমে দিয়ে দিয়েছি লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আর কিন্তু ছিল চিচিঙ্গে ভাজা। তারপরে দিয়েছিলাম ঢ্যাঁড়স ভাজা আর বিন কড়াই ভাজা। এখানে 5 রকমের মিষ্টি ছিল, 5 রকমের ভাজা দিয়ে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। ঘুগনিও কিন্তু ছিল। তারপরে দেখো বাবা কিন্তু ধুনু জ্বালিয়ে চলে যাচ্ছিল আমাদের পাড়ায় যে মায়ের মন্দির আছে সেখানটায়। যেহেতু রাত অনেক হয়েছিল তাই গেট বন্ধ হয়ে গেছিলো, বাবা বাইরে থেকে পুজো করে দিয়েছিল। আর আমি এদিকে বাড়ির গোপুসোনাকে ভালো করে রেডি করে নিয়েছিলাম। কতটা সুন্দর লাগছে দেখো আমাদের গোপুসোনাকে। তারপরে তোমরা সকলে কিন্তু শুনে নেবে আমার বাবার কি পুজো করছে না করছে। যেহেতু বাড়ির ঠাকুরমশাই সেই জন্য করে চাপের ছিল না, রাত যতই হোক না কেন বাড়ির তো ঠাকুরমশাই। এবারে তোমরা সকলে শুনে নাও যে আমার বাবা কি পুজো করছে। সামনেই কিন্তু আমার মাও ছিল। দক্ষিণ পাশে ত্রিবিক্রমম ঊর্ধ্বে বিচিন্তয়েৎ ভ্রূমধ্যে ঋষিকেশং কর্ণে মধুসূদনম বাম देव देवी भायोहि नमः। ओम नमः सर्वमंगलमंगलं वरदं वरदं शुभं नारायण नमस्कृतं सर्वकर्मणि कारयते शंखचक्रधरं विष्णुपितवाससम प्रारंभे कर्मणं विप्र पुंडरीकाक्षं शरद्धरिं सर्वपापहरो हरि। ओम माधव माधव वाची माधव माधव हृदि सरन्ति साधव सर्व सर्वे कार्येषु माधवं। नमः श्री माधव नमः श्री माधव नमः श्री माधव नमः श्री माधवं। ओम नमः। তারপরে তোমরা সকলে শুনে নিয়েছো আমার বাবা কীভাবে পুজো করছে। তারপরে দেখো মা কিন্তু এখানে পঞ্চপ্রদীপটাও জ্বালিয়ে নিয়েছিল, যেহেতু আরতি হবে তার জন্য করে পঞ্চপ্রদীপ জ্বালানো হয়েছে। আর তোমাদের কাদের কাদের বাড়িতে তোমরা প্রত্যেক বৃহস্পতিবার ধুনো দাও সেটাও কিন্তু জানো। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে আমরা ধুনো দিই। মাঝে মধ্যে আরও সময় হলে কিন্তু আমরা দিয়ে দিই, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে ধুনো দেওয়া হয়। তারপরে দেখো বাবার আরতি করা হয়ে গিয়েছিল, আমরা কিন্তু তাপটাও নিয়ে নিয়েছিলাম। তারপরে বাবা অষ্টতর শতনাম পড়ছিল আর ব্রতকথা পড়ছিল, সেটা আর তোমাদেরকে শোনালাম না। তো যাই হোক, এইভাবেই কিন্তু আস্তে আস্তে আমাদের পুজোটা সম্পূর্ণ হয়ে গেছিলো। পুজো হয়ে যাওয়ার পরেই আমরা খেয়ে নিয়েছিলাম প্রসাদ। তো দেখতেই পাচ্ছ আমাদের গোপুসোনাকে খুব সুন্দর লাগছিল দেখতে।